আসসালামু আলাইকুম। বিডি টেক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। বর্তমানে অনেকেই অনলাইনে বন্যার্তদের জন্য ডোনেশন দিতে চাচ্ছেন, দান করতে চাচ্ছেন, আর্থিকভাবে নির্ভরযোগ্য কোনো সোর্স পাচ্ছেন না। কিভাবে আপনি ট্রাস্টেবল সোর্সগুলোতে নগদ অথবা বিকাশ এই ধরনের প্ল্যাটফর্মগুলো দিয়ে বা রকেট দিয়ে কিভাবে আপনি ডোনেশন করবেন, আপনি যাওয়া লাগবে না, আপনি আপনার ঘরে বসে আপনার ফোন দিয়ে কিভাবে ডোনেশন করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি। তো সেখানে আমি আপনাদেরকে দেখাবো আসুন্না ফাউন্ডেশনের যে কিভাবে সেখানে ডোনেশন করবেন। এভাবে কিন্তু সরকারি, বেসরকারি এবং সশস্ত্র বাহিনীদের যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আছে সবগুলোতেই কিন্তু একই সিস্টেমে আপনি ডোনেশন করতে পারবেন। আমি আসুন্না ফাউন্ডেশনের নাম কেন বললাম, সেটি বৃহৎ আকারে এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অসুস্থ হয়েছেন তাদেরকেও অনেক সহযোগিতা করেছেন এবং যে কোনো সময় যে কোনো ক্লান্তি লগ্নে তারা কিন্তু খুব বেশি অ্যাক্টিভলি নেমে কাজে নামেন এবং অ্যাক্টিভলি কাজগুলো করেন। এই জন্য আমি সেটাকে সাজেস্ট করছি, আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। এবং সেম নিয়মে আপনি কিন্তু যে কোনো দাতব্য সংস্থাগুলোকে আপনি কিন্তু দান করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি কন্টিনিউ করছি এবং সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি। ডোনেশনের জন্য সরাসরি চলে যাবেন বিকাশ অ্যাপসে অথবা নগদ অ্যাপসে, একই সিস্টেম। সরাসরি চলে যাবেন বিকাশে, যাওয়ার পর এখান থেকে আপনার পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন। তো জাস্ট আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার পর আপনারটা কিন্তু এভাবে ওপেন হয়ে যাবে আপনার বিকাশ অ্যাপসটি। তারপর ওপেন হওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ডোনেশন বলে যে অপশন, জাস্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, যেটা প্রধান উপদেষ্টা গতকালকের বক্তব্যে বলেছেন, সেনাবাহিনীদের, বৈষম্য বিরোধী আন্দোলনে সশস্ত্র বাহিনীর, ব্রাক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, এভাবে বিভিন্ন সোসাইটির ত্রাণের যে সমস্ত সাইটগুলো আছে সবই কিন্তু এখানে আছে। তো আমরা জাস্ট এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি আসুন্না ফাউন্ডেশনের এটা। তো এটাতে জাস্ট ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর একটু সময় নেবে। তারপর এখান থেকে আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না, আপনি যদি এই টিক চিহ্নটা দিয়ে দেন তাহলে আপনার পরিচয় শেয়ার হবে না, আর যদি টিক চিহ্নটা না দেন তাহলে আপনার পরিচয় শেয়ার হবে আর কি। দেখুন আমিও ঠিক পরিচয় শেয়ার করতে চাই না, তো এটাই দিয়ে দিলাম। তারপরে এখান থেকে অর্থাৎ আপনি যদি আপনার পরিচয় শেয়ার করতে না চান তাহলে এখানে আর নাম, ইমেল এগুলো দেওয়ার প্রয়োজন নাই, এগুলো দেওয়া লাগবে না। আর এটা যদি টিক চিহ্ন না থাকে তাহলে কিন্তু আপনার নাম ইংরেজিতে এবং আপনার ইমেল নাম্বার দিতে হবে। তো যাক, এগুলো আমিও আমার পরিচয় শেয়ার করছি না। তারপর এখান থেকে আমি রোবট নই বলে যে অপশন আছে এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর অনুদান এখানে ক্লিক করবেন। অনুদানের পরিমাণ যেটা দেখতে পাচ্ছেন, অনুদানের পরিমাণ এখান থেকে ধরেন আমি 20 টাকা দিলাম। এটা জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। তারপর এখান থেকে লোডিং হচ্ছে অনুদান, ক্লিক করবেন। তারপর এখান থেকে ইন্টার পিন অফ ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, বিকাশ অ্যাকাউন্ট নাম্বারের পিনটি দিয়ে দিবেন, আপনার পিন নাম্বারটি দিয়ে জাস্ট গোতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন কিন্তু মেসেজ চলে এসেছে যে আমি আসুন্না ফাউন্ডেশনকে অনুদান দিয়েছি, আপনার অনুদান সফল হয়েছে। যে আসুন্না ফাউন্ডেশন bd@gmail.com হোম পেজে ফিরে যান। এখান থেকে ক্লিক করলে কিন্তু হোম পেজে আবার চলে আসবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।